হৃদয় ফেরদৌস খান চ্যানেল সবসময় চেষ্টা করে যে কোনো রেসিপি একদম সহজভাবে এবং ইউনিক পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আমি বিশ্বাস করি রান্না একটা আর্ট। আপনি সাধারণ যে কোনো খাবার যদি একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেন সবার সামনে অথবা বাচ্চাদেরকে, তাহলে সেটা বা সেই খাবার খাওয়ার আগ্রহ বাচ্চাদের কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আজকের আমার এই সহজ রেসিপিটা যে কোনো দাওয়াতে আপনারা চাইলে ডেজার্ট আইটেম হিসেবে সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে দিতে পারেন। অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ইউনিক আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করছি। একটা ড্রাগন ফ্রুটস আমি নিয়েছি। তো যেটা করেছি, আমি ভিতরের পাল্পগুলা আলাদা করে নিয়েছি আর খোসা সেটা আলাদা করে রেখে দিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি এই ফলটা নিয়ে নিলাম, সাথে প্রায় 1.5 কাপ মতো পানি অ্যাড করেছি। আচ্ছা, এখানে কিন্তু আমার ড্রাগন ফল আছে 1 কাপ পরিমাণ, আর তার সাথে ব্যবহার করেছি চিনি প্রায় 2 টেবিল চামচ, সাথে আগার আগার পাউডার আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে 1 চা চামচ। আর এখন যেটা করতে হবে, খুব ভালো মতো এটা ম্যাশ করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জাল আমি জ্বালিয়ে দিয়েছি অলরেডি। তো যাই হোক, আমি একটা পটেটো ম্যাশার দিয়ে এটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। একটু যদি দানা দানা থাকে, ইটস ওকে। দানা দানা থাকলে যেটা হবে, দাঁতে নিচে পড়লে ওই দানাগুলো খেতে আরও বেশি ভাল লাগে। তবে ব্লেন্ডারে দিয়ে ফল কিন্তু আগেই ব্লেন্ড করে নেওয়া যাবে না, তাহলে যেটা হয় এই যে এই বিচিগুলা একদম ভেঙে যায় আর কালারটাও সুন্দর থাকে না, একদম কালো কালো হয়ে যায়। তো প্রায় 5 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে আমি এখানে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি খোসাতেও সেট করে দেখাচ্ছি আপনাদেরকে, পাশাপাশি মোল্ডের মধ্যেও সেট করে দেখাবো। তো ওইটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে দেখতে পাচ্ছেন একটা প্যানের মধ্যে আমি 2 কাপ দুধ নিয়েছি, সাথে 1 চা চামচ নিয়েছি হচ্ছে আগার আগার পাউডার, আরও দিয়ে দিলাম চিনি। এখানে 2 টেবিল চামচ আছে। এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়ে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি কয়েক ড্রপস, এই ধরেন 3 থেকে 4 ড্রপস এরকম হবে। এখন চুলার জাল অন করে দিব আর এই মিশ্রণটা আমি জাল করে নিয়েছি প্রায় 5 মিনিট। তো যখন দেখবেন খুব সুন্দর করে বলক চলে আসছে, সব কিছু গলে গেছে, চুলা থেকে আমি এই মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। আর এই দিকে দেখেন ড্রাগন ফ্রুটসের এই জেলিগুলোও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধের মিশ্রণটা এর ওপরে দিয়ে দিচ্ছি। তো আলতো করে দিয়ে দিব। আর আরেকটা যেটা করতে হবে, একটু কুসুম গরম থাকা অবস্থাতেই এভাবে মোল্ডে ঢেলে নিতে হবে। তো এভাবে সবগুলোতে আমি ঢেলে নিয়ে ওয়েট করব ঘড়ি ধরে 30 মিনিট। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে আরও দ্রুত এটা সেট হয়ে যায়। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দরভাবে আমার এই ড্রাগন ফ্রুটসের পুডিংটা সেট হয়ে গেছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এটার লেয়ারগুলো দেখেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? মাশাল্লাহ, খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজা। দুটার আলাদা একটা টেস্ট যখন মুখের মধ্যে যেয়ে আপনার ব্লাস্ট করবে, তখন এটা আলাদাই একটা মানে টেস্টের ফিল দিবে। আপনার বাসায় এভাবে চাইলে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়। সো ইনাফ ফর টুডে। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।